তো এই ভিডিওতে আমরা নেস্টেড ইফ এলস নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা ইফ এলস এর যে মানে বেসিক একটি ধারণা নিয়েছিলাম যে ইফ এলস কন্ডিশন ইউজ করে কিভাবে কোড লেখা হয়। তো আজকে আমরা নেস্টেড দেখব। তো সেটার জন্য আমাদের ধরেন সবগুলা কনসোল ডট লগকে আমি আপাতত কমেন্ট করে রাখি, আর না হলে আউটপুটে ঝামেলা হয় দেখতে। আচ্ছা, ধরেন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কনস্ট, আর লেট দিয়ে করবো না, একটা কনস্ট দিয়ে করি। কনস্ট স্পেস দি কনস্ট আমরা লিখলাম যে ইজ ইজ পাস ইজ গেট মার্ক ইকুয়াল টু, ধরুন যে কোনো একটা নাম দিলাম আমরা যে ইজ গেট মার্ক, মানে সে কি নাম্বার পেয়েছে, ইকুয়াল টু ট্রু আমরা একটা মানে ভ্যালু দিলাম আর কি। দেন দিলাম কনস্ট স্যালারি, দিলাম হচ্ছে স্যালারি কত দিব, স্যালারি দিলাম 20,000। দেন আমরা দিতে পারি যে কনস্ট হাইট ইকুয়াল টু দিলাম আমরা 7, মানে 7 ফিট আর কি, এরকম একটা বোঝানোর ট্রাই করলাম। দেন আমরা লিখলাম কনস্ট হ্যাজ জব হ্যাজ হোম ইকুয়াল টু, মানে তার কি বাড়ি আছে, এরকম একটা বিষয় বুঝাইলাম। ধরেন এখানে আমরা লিখলাম হচ্ছে ট্রু। আমি 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মানে একটা দিয়ে বুঝালাম যে ইজ ইজ গেট মার্ক ইকুয়াল টু ট্রু, মানে সে কি মার্ক পেয়েছে, হ্যাঁ পেয়েছে। স্যালারি, স্যালারি একটা রেঞ্জ ধরলাম 20,000। দেন কনস্টটা হাইট ধরলাম আমরা 7 ফিট বা 7 বেসিক্যালি ধরলাম। দেন কনস্ট হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু। দেওয়ার পর আমরা একটি কন্ডিশন দিব। এখন আমরা কি কন্ডিশন দিব, এখানে আমরা কন্ডিশন দিতে পারি। লিখলাম যে ইফ, যদি যদি তার স্যালারি, স্যালারির মান হয় 20,000 থেকে বড়, 20,000 থেকে বড়, অ্যান্ড অ্যান্ড হ্যাজ হোম ইকুয়াল ট্রু। হ্যাঁ, এটা এখানে আমরা লিখলাম, এটাকে ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকাইলাম। আমরা বলছিলাম না যে এন্ড আর অর, হ্যাঁ ওইটার ইউজ দেখবো আমরা, এন্ড আর অর এর ইউজ এখন দেখবো। অথবা মানে আমরা কিভাবে ইফ ইলস এর ভিতরে একাধিক শর্ত জুড়া, মানে একাধিক কন্ডিশন দিয়ে আমরা কাজ করতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করব। যে ইজ গেট মার্ক ট্রু হয়, স্পেস দেওয়া যাবে না, হয় তাহলে
একটা ভুল করছে, এটাকে এই যে এটার ভিতরে দিতে হবে। আমি এটাকে মানে ইফের পর যে ফার্স্ট ব্রেকেটটা আছে এটা আমি মানে এই যে ইয়ার কি বলে যে দুইটা সোজা সোজা দাগ মানে অর গেট অর এটার আর কি আমি এইখানে দিয়ে ফেলাইছি। ঠিক আছে, যার কারণে ইফের যেই গঠনটা আছে, যে গঠনটা এই যে ইফের পরে যে ফার্স্ট ব্রেকেট এটার ভিতরে যে কন্ডিশন লিখতে হয় সেটা ব্রেক হয়ে গেছিল, এই কারণে এখানে রেড মার্কিং দেখাচ্ছিল। তো যখন যখন আমি ফার্স্ট ব্রেকেটটা এটা ফার্স্ট ব্রেকেটের ভিতরে সব শর্তগুলোকে নিয়ে আসছি তখন আবার এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো করতে গেলে এরকম টুকটাক মিস্টেক হয়, ব্যাপার না। কনসোল ডট লগ এটার ভিতর আমরা দিব কি যে ইটস ওকে। ঠিক আছে, মানে কি শর্ত দিব আমি চিন্তা করতেছি, এই কারণে আমার একটু লেট হইতেছে আর কি কোড করতে। ইলস অন্যথায় আমরা কি দিব, কনসোল ডট লগ আমরা দিব যে নট ওকে। ওকে, এখন এটা যদি আমরা দিই তাহলে এটার আউটপুট কি আসে সেটা আমরা দেখব, এবং কিভাবে এই ফাংশন মানে এইগুলা কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখন যদি আমরা কন্ডিশন ডট জেএস দিই, দেখেন এখানে কিন্তু ইটস ওকে লেখা আসছে, অর্থাৎ এই যে ফাংশনটা লিখছে এটা কিন্তু ট্রু হয়েছে। ট্রু হওয়ার ফলে ইফের ভিতরে যে কনসোল ডট লগ আছে সেটা প্রিন্ট করে আমাকে দেখাইছে যে ইটস ওকে, এটা দেখাইছে। এখন এটা যে ট্রু আছে সেটা বুঝলাম কিভাবে, দেখেন আমি কি শর্ত দিছি, আমি দিছি যে স্যালারি এই যে স্যালারির মান যদি 20,000 থেকে বড় হয়, ঠিক আছে, স্যালারির মান কি 20,000 থেকে বড়? বড় না, স্যালারির মান হচ্ছে 20,000, মানে 20,000-এর সমান। এখানে কিন্তু আমি এই গ্রেটার দেন অর ইকুয়াল আমি ইউজ করি নাই, ঠিক আছে, শুধু গ্রেটার দেন দিছি, মানে বড় হইতে হইব। ঠিক আছে, হুম, কিন্তু এইখানে কিন্তু শর্ত ফলস হয়েছে, এই যে 20,000-এর চেয়ে বড় না স্যালারি। আমি যে স্যালারি ধরছি 20,000, এটা এই 20,000-এর থেকে বড় না, 20,000-এর সমান। এই তাহলে কিন্তু এই শর্তটা কি, এই শর্তটা হচ্ছে এই যে আমি দেখাই, এই যে এইভাবে লেখা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এই শর্তটা আছে না, এই শর্তটা কিন্তু ফলস হয়েছে। ঠিক আছে, ক্যারস এটা কাটতে দিলাম, মানে এই শর্ত বাতিল। এখন এই শর্ত বাতিল হয়ে গেলে আমাদের কি আসার কথা, যে ইফ এর ভিতর কোনো শর্ত বাতিল হইলে ইলসে ঢুকে যায় না, নট ওকে প্রিন্ট হওয়ার কথা না, কিন্তু প্রিন্ট হয়েছিল ইটস ওকে। মানে ইটস ওকে কি কারণে প্রিন্ট হইল, শর্ত তো এটা বাতিল হয়েছে। কিন্তু এই শর্ত স্যালারির এই শর্ত বাতিল হওয়ার পরও এখানে যদি আমরা এন্ড দিয়ে দিছি না, এই যে এন্ড দিয়ে দেখেন হ্যাজ সাম ইকুয়াল টু ট্রু লিখছি, এখন এই হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু দিছি, এখন হ্যাজ হোম কিন্তু সত্য। ঠিক আছে, এইটা এন্ড এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে এইটা ট্রু হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা ফলস হয়ে গেছে গা, তার মানে এটা কাজ করে না। তাহলে সেক্ষেত্রে ইফের থেকে মানে কনসোল ডট লগ ইটস ওকে প্রিন্ট না হয়ে নট ওকে প্রিন্ট হওয়ার কথা, কিন্তু ইটস ওকে হয়েছে কি কারণে, যে এই শর্ত আর এই শর্ত দুইটাই সত্য হইতে হইব অথবা দিছে। আমি দেখেন এই জায়গার মধ্যে যে অর দিছি না, অর দিয়ে আমি বলছি যে অথবা, অথবা এই শর্তটা সত্য হইতে হইব, মানে এই দুইটা শর্ত সত্য হইল এটা প্রিন্ট ইটস ওকে প্রিন্ট হইব। এই অর দিয়ে বুঝেছে অথবা এই দুইটা শর্ত সত্য না হোক, অথবা এই দুইটা শর্ততে যে কোনো একটা সত্য হোক একটা মিথ্যা হোক সমস্যা নাই, এইটা সত্য হইলেই এটা প্রিন্ট হইব। সেক্ষেত্রে যেহেতু এই স্যালারির এই শর্তটা মিথ্যা হয়েছে, ঠিক আছে, মিথ্যা হয়ে যাওয়ার পরও কিন্তু এই যে অরে গিয়া কিন্তু এই যে ইজ গেট মার্ক ইকুয়াল টু ট্রু, এটা কিন্তু শর্ত মিলে গেছে, কারণ এই যে ইজ গেট মার্ক ইকুয়াল টু আমি কিন্তু ট্রু দিছি ভেরিয়েবলে। ঠিক আছে, তো এই ইজ গেট মার্ক ইকুয়াল টু ট্রু দেওয়ার কারণে এই শর্তটা মিলে যাওয়ার কারণে ও কিন্তু এই কনসোল ডট লগে ইটস ওকে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখন জাস্ট আমি যদি মনে করেন আমি যদি এখানে যে ট্রু আছে না ইজ গেট মার্ক, এটার মানটাকে আমি পরিবর্তন করি, যদি ফলস দিই না, এই যে ফলস দিলাম, এখন কিন্তু অটোকে প্রিন্ট করবে, দেখেন অটোকে। কিন্তু এই যে দেখেন এই যে ইফ এর ভিতরে কিন্তু স্যালারির মান নাইলে এটা এটা না হলে মিথ্যা, এটা নাইলে মিথ্যা মানলাম, ঠিক আছে, এইটা মানে শর্ত হয় নাই, এটা ভঙ্গ হয়ে গেছে শর্ত। কিন্তু এই যে হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু, হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু তো দেওয়া আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা ধরছি কি হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু, তাহলে এই শর্তটা ট্রু হয়েছে না, তাহলে হিসাবে কি ইটস ওকে প্রিন্ট হওয়ার কথা না, কিন্তু প্রিন্ট হইব না। ঠিক আছে,
প্রিন্ট না হয় কি, প্রিন্ট হবে না কি কারণে? কারণ আমরা এই জায়গার মধ্যে এন্ড দিছি, মানে এই শর্ত পূরণ হইতে হইব, সাথে এই শর্ত পূরণ হইতে হইব, মানে এই দুইটাই শর্ত পূরণ হইতে হইব। যে কোনো একটা মিস্টেক আর একটা ট্রু হইলে হইব না, দুইটাই ট্রু হইতে হইব, মানে দুইটাই শর্ত পূরণ হইতে হইব। তো সেক্ষেত্রে হ্যাজ গন পূরণ হয়েছে কিন্তু স্যালারিটা কিন্তু পূরণ হয় না, সেক্ষেত্রে এই দোনোটা শর্ত বাদ হয়েছে, ক্যান্সেল হয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়ার পর থাকে কি অর, অথবা এই দুইটা যদি শর্ত যদি পূরণ হয়, যদি যদি এই দুইটা শর্ত পূরণ হয় তাহলে তো ভালো, ইটস ওকে প্রিন্ট হবে। আর যদি এই দুইটা শর্ত পূরণ না হয়, অথবা অর মানে অথবা, তাহলে এই একটা শর্ত পূরণ হইতে হইব। এই একটা শর্ত যদি পূরণ হয় তাহলে ইটস ওকে প্রিন্ট হইব। এখন এই একটা শর্ত যদি পূরণ না হয় তাহলে নট ওকে প্রিন্ট হইব। দেখেন এই একটা শর্ত, যে ইজ গেট মার্ক ইকুয়াল ইকুয়াল ট্রু দিছি না, ইজ গেট মার্ক ইকুয়াল ইকুয়াল আমরা মান ধরছি ফলস, তার মানে এই শর্ত পূরণ হয় না। সেক্ষেত্রে এই যে স্যালারির শর্ত তো পূরণ হয়ই নাই, কিন্তু এখানে এন্ড দেওয়ার কারণে হ্যাজ সাম যে ট্রু হয়েছে, এই শর্ত যে পূরণ হয়েছে এটাও বাদ হয়ে যাবে, কারণ আমরা এই যে এন্ড দিছি, কারণ এটা পূরণ হওয়ার পাশাপাশি অরও পূরণ হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু উই পূরণ হয় নাই, সে কারণে উই পূরণ হইলেও ওর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তার মানে এই শর্ত বাদ। এখন এই দুইটা শর্ত বাদ হওয়ার পরে এই একটা শর্ত পূরণ হওয়ার কথা ছিল, এই ইজ গেট মার্ক ইকুয়াল টু ট্রু। যদি এটা পূরণ হইতো তাহলে যে ইফের ভিতর কনসোল ডট লগ ইটস ওকে প্রিন্ট হইতো। যেহেতু ইজ গেট মার্ক ইকুয়াল ইকুয়াল ট্রু এটাও পূরণ হলো না, তাহলে উই অবাদ, ওরা তিনজন বাদ। এখন ওরা তিন শর্ত যদি বাদ হয়ে যায় তাহলে ইফের থেকে কনসোল ডট মানে প্রিন্ট ইফের থেকে বাইর হইয়া ইটস এর ভিতর ঢুকে যাবো। এখন নট ওকে প্রিন্ট হইব, আগে ইটস ওকে প্রিন্ট হয়েছে, এখন ইজ গেট মার্কের মান আমি ফলস বানাই দিছি। এখন আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে দেখেন এই যে নট ওকে, আগে ইটস ওকে এখন নট ওকে, যে নট ওকে প্রিন্ট হয়েছে, কারণ কি ইজ গেট মার্কেট ট্রু। এখন হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু আমরা শর্তের মধ্যে দিছি না, এই জায়গার মধ্যে ভেরিয়েবল নিছি কি, হ্যাজ হোমের মান নিছি ট্রু। এখন স্যালারি বড় 20,000-এর থেকে, এটা আমরা আরেকটা শর্ত দিছি। এখন স্যালারিটা কি 20,000 থেকে বড় না, স্যালারি 20,000-এর সমান। এখন এই জায়গার মধ্যে যদি আমি একটা সমান দিয়ে দিই না, তাহলে আবার ইটস ওকে। এখন কিন্তু ইজ গেট মার্ক ইকুয়াল টু ট্রু, ইজ গেট মার্ক ইকুয়াল টু ফলস, মানে এটা মিলতাছে না, এই শর্তর লগে এই মান মিলতাছে না, এই ভেরিয়েবলের মান মিলতাছে না, তার মানে এটা বাদ হয়ে গেছে। কিন্তু এটা বাদ হওয়ার পরও ওরা যদি মানে এই যে এই প্রথম শর্তটার মধ্যে যদি এন্ড দিয়ে যেটা কানেক্ট করছি এটার মধ্যে যদি দুটোটাই যদি ঠিক থাকে তাহলে কনসোল ডট লগে ইটস ওকে প্রিন্ট হইব, ঠিক আছে? তো এখন দুটোটাই ঠিক আছে। দেখেন এই যে স্যালারির মান 20,000-এর থেকে বড় অথবা সমান দিছি, তাহলে স্যালারির মান আমরা ধরছি কি 20,000, তার মানে এই 20,000-এর সমান, তার মানে এটাও ট্রু হয়েছে। আর হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু, হ্যাজ হোম ইকুয়াল টু ট্রু, এটাও ট্রু হয়েছে, এটাও ট্রু হয়েছে, তার মানে এই শর্ত ট্রু, এই শর্ত ট্রু, তার মানে প্রিন্ট হয়ে বলছে কনসোল ডট লগ ইটস ওকে। এখন যদি আমরা এই যে দেই, দেখছেন এই যে ইটস ওকে প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে যে এন্ড আর অরের কাজ, ঠিক আছে? আর কিভাবে একাধিক মানে শর্ত একটা মানে ইফের ভিতরে ঝুলে দেওয়া যায় সেটা দেখানোর জন্য আর কি এটা দেখাই। এখন আমরা দেখবো নেস্টেড, মানে ইফ এলস এর ভিতরে আবার আরেকটা ইফ এলস। তো এটা দেখার জন্য আমরা নেস্টেড দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন এবার যে ফাংশনটা করবো এটা একটু বড় করবো, ঠিক আছে? আর তুমি না বলে একটু হার্ড হবে। তো আগের গুলা বুঝতে পারলে এটা সহজ হয়ে যায়, সমস্যা নাই। আহ যথেষ্ট ট্রাই করবো বুঝানো। ফার্স্ট এগ ইকুয়াল টু ধরলাম 13, মানে বয়স ধরলাম 13, ঠিক আছে? আচ্ছা, কনসোল ডট লগ গুলাকে আমি করে রাখি, কমেন্ট করে রাখি, যাতে ডিস্টার্ব না করে। ওকে, কনস্ট এগ ধরলাম আমরা 13। এখন কন প্রাইস, আচ্ছা দেখেন প্রাইস আমরা লিখছি না, প্রাইস লেখার সাথে সাথে এখানে কিন্তু নিচে এই যে দেখেন প্রাইসের একটা মান ধরলাম না, এই প্রাইসের নিচে কিন্তু রেড কালার মার্কিং হয়ে আছে। এর কারণ কি? কারণ হচ্ছে প্রাইসের মান এর আগে কোনো এক জায়গার মধ্যে আমি ডিক্লেয়ার করছি এই কন্ডিশন ডট জেএস ফাইলের মধ্যে। দেখেন এই যে আমরা যদি উপরে যাই, এই দেখেন এই যে লেট প্রাইস ইকুয়াল টু, এই যে আমরা একটা ডিক্লেয়ার করে রাখছি, এই কারণে প্রাইসের মানটা নিতেছে না। এখন না নিলে মানে একরকম ভেরিয়েবল নেম আমি ধরে ফেলাইছি, একরকম ভেরিয়েবল নেম ধরা যাবে না এক ফাইলের ভিতরে। তাহলে এটাকে আমরা প্রাইস 1 দিয়ে দিলাম, ঠিক আছে? মানে 1 দিলে তার মানে আমরা নতুন একটা মানে ধরলাম আর কি, নাম ধরলাম। তো প্রাইস আমরা দিব কত টাকা দিব, ধরেন 5,000 টাকা দিলাম।
5,000 টাকা দিলাম। তারপর আমরা শর্ত জুড়ে দিব। এখন আমরা 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে এগ মানে বয়স ধরছি 13 বছর, আর কনস্ট প্রাইস ধরছি প্রাইস 1 বা প্রাইস যাই বলেন সেটা ধরছি হচ্ছে 5,000। এখন আমরা শর্ত দিব যে যদি ইফ ইফ এগ যদি মানে বয়সটা যদি 12 বছরের ছোট, ঠিক আছে, 12 দিলাম, বা চাইলে এখানে আমি 20 দিতে পারি, যাই দিই, ধরেন দিলাম 12, বা ধরেন কত দিল, 15 দিই, 15 দিলাম, সরি 25 হয়ে গেছে, 15 বছর দিলাম। ধরেন যে বয়স যদি 15 বছরের ছোট অথবা সমান হয়, ইফ যদি বয়সটা 15 বছরের ছোট অথবা সমান হয়, তাহলে কি হবে? তাহলে প্রিন্ট হবে হচ্ছে console.log, প্রিন্ট হবে হচ্ছে ইউ উইল গেট এ গিফট, এটা প্রিন্ট হবে, ঠিক আছে। বয়স যদি 15 বছরের ছোট অথবা সমান হয়, তাহলে প্রিন্ট হবে কি, ইউ উইল গেট এ গিফট, এটা। আচ্ছা, এখন এখন কি আসে, ইলস আসে। তো ইলস দিয়ে আমরা বলতে পারি অন্যথায় যদি 15 বছরের বড় যদি না হয়, তাহলে কি প্রিন্ট হইবে? তাহলে কনসোল ডট console.log এ প্রিন্ট হইব কি, যে প্রাইস, যে প্রাইসের যে মানটা আছে না, এই যে প্রাইসের মান, এই যে প্রাইস 1 ইকুয়াল টু, এই যে প্রাইস দিলে হইব না, প্রাইস 1 দিতেই হইব, ঠিক আছে, কারণ প্রাইস 1 আমরা ধরছি না। তো প্রাইস 1 ইকুয়াল টু 5,000, অন্যথায় 5,000 মানে প্রিন্ট হইব, অন্যথায় ইলস। আচ্ছা, এটা এখন আমরা শিখবো যে আরেকটি ইফ ইলস কন্ডিশনের মধ্যে আরেকটি আছে ইলস ইফ, ঠিক আছে। ইলস ইফটা ইউজ হয় ইফ আর ইলস এর মাঝখানে। তো ইফ আর ইলস এর মাঝখানে ইলস ইফ ইউজ করার জন্য আমরা কি শর্ত দিতে পারি? বিভিন্ন শর্ত দিতে পারি। সেটা দেওয়ার জন্য আমরা ইফ এর পরে, এই কারণে আমরা ইফ এর পরে ইলসটা আগে প্রিন্ট করে দেখাইলাম, এখন আমরা মাঝখানে শর্ত দিই। এখন এখন আমরা কি শর্ত দিতে পারি? ইফ ইফ ইলস ইফ দিয়ে আমরা লিখতে পারি যে যদি এ এটার মান যদি হয় বড় অথবা সমান কত বছরের থেকে, দিলাম ধরেন 50 বছরের থেকে, যদি যদি বয়সের মানটা 50 বছর থেকে বড় অথবা সমান হয়, একটা দিছি 15 বছর থেকে ছোট অথবা 15 বছর সমান হইলে, আরেকটা 50 বছর থেকে বড় অথবা 50 বছরের সমান হইলে, তাইলে তুমি একটা ডিসকাউন্ট পাইবা, ঠিক আছে। ডিসকাউন্ট মানে প্রাইস, যে প্রাইস ধরছি 5,000 না, এই 5,000 প্রাইসে একটা ডিসকাউন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি আমি, ঠিক আছে। তো ডিসকাউন্টের জন্য বয়সটা যদি 50 বছরের বেশি অথবা 50 বছরের সমান হয়, তাহলে কিরকম পেতে পারে, ডিসকাউন্ট পেতে পারে, সেটা আমরা সেট করব। তো সেট করার জন্য ইলসিফের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা লিখলাম কনস্ট দিয়ে আমরা কি দিতে পারবো, অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট কি এর আগে ডিক্লেয়ার করা আছে? আচ্ছা, তাহলে অ্যামাউন্ট, কি হয়েছে, আচ্ছা, অ্যামাউন্ট ইকুয়াল টু আমরা দিলাম কি, আহ, এই যে প্রাইস 1, ঠিক আছে, এই যে প্রাইস 1 যেটা দেওয়া 5,000, সেটাকে দিলাম এটা, হ্যাঁ, দিব ইন্টু 50, মানে 50 দিয়ে আমরা 100 দিব। অর্থাৎ 50% ডিসকাউন্ট ভাগ করার জন্য যেই প্রাইসের যে মান ধরা দেওয়া আছে এই 5,000, সেটাকে 50 দিয়ে গুণ দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে মানে ডিসকাউন্ট বের করার আর কি সূত্র বা নিয়ম, ঠিক আছে। তো এভাবে আমি ধরলাম
আচ্ছা, তো আচ্ছা, এখানে লেট অ্যামাউন্ট ইকুয়াল টু এটা ধরলাম না, দেন আমরা আবার লিখবো লেট অ্যামাউন্ট ফাইনাল, যে কোনো একটা নাম দিলেই হয়, ভেরিয়েবল নেই। অ্যামাউন্ট ফাইনাল ইকুয়াল টু আমরা দিলাম যে এই যে যেই অ্যামাউন্ট আছে না এইটা, অ্যামাউন্ট এইটা, সরি, এই যে যে প্রাইস ওয়ান যেটা আমরা ডিক্লেয়ার করছি না এইটা, এইটা দিব যে প্রাইস ওয়ান মাইনাস দিব কি, মাইনাস হচ্ছে এই যে ডিসকাউন্টটা, মানে টোটাল যে প্রাইসটা, এই যে প্রাইস ওয়ান মানে কি টোটাল প্রাইসটা না, এই টোটাল প্রাইসটা থেকে এই যে ডিসকাউন্ট যে যত পার্সেন্ট 50% ডিসকাউন্ট পেয়েছে, এই 50% ডিসকাউন্টের মানটাকে বাদ করে দিব, ঠিক আছে? তাহলে বাকি 50% বাইরে যাবে, এই যে অ্যামাউন্টটা আমরা দিয়ে দিব, অ্যামাউন্ট, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে লেট অ্যামাউন্ট ফাইনাল ইকুয়াল টু প্রাইস ওয়ান মাইনাস অ্যামাউন্ট, অর্থাৎ এই যে টোটাল প্রাইসটার থেকে এই যে ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা মাইনাস মাইনাস করে দিলে আমরা কি পাবো, মাইনাস করে দিলে আমরা পাবো হচ্ছে হলে গিয়া ফাইনাল যে অ্যামাউন্ট এটা আমরা কনসোল ডট লক করে দিব হচ্ছে অ্যামাউন্ট ফাইনাল, এই অ্যামাউন্ট ফাইনালটাকে আমরা কনসোল ডট লক করে দিলাম, বাস শেষ। হ্যাঁ, ঠিক আছে, তো এইটার লজিকটা কি, এটার লজিকটা আমি আবার একটু বুঝাই। ইলসিভের ভিতরে যদি বয়সটা 50-এর থেকে বড় অথবা 50-এর সমান হয় তাহলে আমরা একটা ডিসকাউন্ট দিব, ডিসকাউন্টটা দিব হচ্ছে যদি বয়স 50-এর সমান অথবা 50 থেকে বড় হয় তাহলে তুমি 50% ডিসকাউন্ট পাইবা। কিসের উপর, এই যে প্রাইস যেটা 5,000 দেওয়া আছে এটার উপর 50% ডিসকাউন্ট পাবা। তাহলে লেট আমরা এলসিভির ভিতরে একটা ভেরিয়েবল ধরে নিলাম যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রাইস ওয়ান, যে 5,000 টাকা যে মান আছে এই মানটাকে 50 দিয়ে গুণ করবো, 100 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা 50% ডিসকাউন্টের মানে সূত্র এটা, তাহলে আমরা 50% ডিসকাউন্টের মান পাবো। তাহলে এই অ্যামাউন্টটা তো 50% ডিসকাউন্ট, ঠিক আছে? তাহলে এই 50% ডিসকাউন্টের অ্যামাউন্টটা টোটাল প্রাইসের থেকে বিয়োগ করে দিলে বাকি 50%, বাকি 50% মানে বাকি অ্যামাউন্ট আমি পেয়ে যাবো না। তো এটা অ্যামাউন্ট ফাইনাল ভেরিয়েবলের ভিতর এই যে টোটাল প্রাইস ওয়ান এইটা মাইনাস আর এই যে ডিসকাউন্টের প্রাইস এই যে অ্যামাউন্ট এটা রাখা মাইনাস করলাম, তার মানে কি যে এই অ্যামাউন্ট ফাইনালি হবে হচ্ছে ডিসকাউন্ট 50% এর মান, ঠিক আছে? তাহলে এই যে কনসোল ডট লগ অ্যামাউন্ট ফাইনাল দিয়ে দিলে এটার মানটা পাই দিব। আচ্ছা, এখন 50 বছরের জন্য আমরা একটা ডিসকাউন্টের হিসাব রাখছি, এখন আমরা আরেকটি ডিসকাউন্টের হিসাব রাখবো, সেটা হচ্ছে ইলস ইফ দিয়ে, ইলস ইফ, ঠিক আছে, এটা ইউজ করেই আরেকটা ডিসকাউন্টের হিসাব রাখার জন্য আমরা বয়সটাকে, যে বয়সটা যদি 40-এর থেকে বড় অথবা 40-এর সমান হয়, 40-এর সমান হয় তাহলে কি হবে, 40-এর থেকে বড় অথবা 40-এর সমান হয় তাহলে আমরা কি করবো, তখন আমরা এই যে এটা কনস্ট দিয়ে করি, কনস্ট অ্যামাউন্ট ইকুয়াল টু প্রাইস ওয়ান, সেম আগের মতো প্রাইস ওয়ান গুণ 50 ভাগ 100, ও সরি, এটা তো 50% দেবো না, মানে 50 বছরের বড় অথবা 50 বছরের সমান হইলে 50% ডিসকাউন্ট, আর 40 বছরের বড় অথবা 40 বছরের সমান হইলে এটা দিব আমরা 40% ডিসকাউন্ট, অথবা এর মানে কি বুঝে যে 40 বছরের সমান অথবা 40 বছরের থেকে বড় হইলে 40% ডিসকাউন্ট পাবে, আর যদি সেই মানুষটার বয়স যদি 50, আর যদি সেই ব্যক্তির বয়স যদি 50 বছরের বেশি অথবা 50 বছরের সমান হয় তাহলে সে 50% ডিসকাউন্ট পাবে। এরকম একটা মানে বিষয় বোঝানোর জন্য আমি একটা ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। তো কনস্ট অ্যামাউন্ট ইকুয়াল টু প্রাইস ইন্টু 40 ভাগ 100, এটা দেওয়ার পর আমরা কি দেবো, কনস্ট অ্যামাউন্ট ফাইনাল ইকুয়াল টু কি দিব, আমরা ওই যে আগের যে প্রাইসের মান ডিক্লেয়ার করছি কত, 5,000, এই 5,000 আমরা দিয়ে দিব।
প্রাইস 1 মাইনাস করে দিব কি ডিসকাউন্টেড প্রাইস। ডিসকাউন্ট প্রাইস কত, এই যে অ্যামাউন্টটা। এই অ্যামাউন্ট মানেই হচ্ছে যে এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা আমি কিসের ভিতর রাখছি? এই ক্যালকুলেশন এই অ্যামাউন্ট ভেরিয়েবলের মধ্যে রাখছি না? এই কারণে আমরা এই যে এই অ্যামাউন্ট ভেরিয়েবলের নামটা আমি এই জায়গার মধ্যে দিয়ে দিতেছি, ঠিক আছে? এই কারণে এই ভেরিয়েবলের ভিতর এই ক্যালকুলেশন রাখছি দেখে এখানে এই যে ভেরিয়েবল নেমটা দিয়ে দিতেছি, আর কিছুই না। আর যদি ভেরিয়েবল ভিতর না রাখতাম তাহলে এই যে প্রাইস 1 মাইনাস দেয় না, ব্রেকেট ট্রেকেট দিয়ে ক্যালকুলেশন এটা করতে হইতো, কিন্তু এটা একটা মানে ভালো দেখায় না। এটা গুড ওয়ে, এই কারণে এইভাবে ভেরিয়েবল দুইটা এভাবে করছি, এই আর কিচ্ছু না। এখন এটাকে কি করে দিব? কনসোল ডট লগ করে দিব অ্যামাউন্ট ফাইনাল, ঠিক আছে? অ্যামাউন্ট ফাইনাল। আচ্ছা, তাহলে আর ইলস অন্যথায় অন্যথায় যেটা হবে সেটা, অন্যথায় যেটা হবে সেটা প্রাইস 1 এটা তো আমরা আগেই দিয়ে রাখছি। তো আমরা আমরা এই যে এইটাকে আমরা একটু আউটপুট দেখার চেষ্টা করি। আউটপুটে দেখলে আমরা আউটপুটে পাইছি কি ইউ উইল গেট এ গিফট। এখন আমরা এই এত কনসোল লগ এইগুলা বাদ দিয়া, সব বাদ দিয়ে এই কনসোল লগ বাদ, এই কনসোল লগ বাদ, এ দেখ কনসোল কমন লগ দিছি, কনসোল ড্রপ হবে কনসোল ডট লগ। এই কনসোল লগ বাদ বাদ হইলো, এই কনসোল লগ বাদ হইলো, এটাও বাদ হইলো, বাদ হয়ে গিয়া ফার্স্টের কনসোল লগটা এটা কি কেন পাইলো ইউ উইল গেট এ গিফট? শর্ত কি দিছিলাম যে বয়স যদি 15 থেকে ছোট অথবা 15 সমান হয়, বয়স কি আছে 13, বয়স 13 আছে না, তাহলে বয়স যদি 13 হয় তার মানে এই শর্ত সত্য। এই শর্ত যদি সত্য হয়ে যায় তাহলে ইফের ভিতরের কনসোল ডট লগ প্রিন্ট হইব না। তাহলে এই যে ইফের ভিতরে কি কনসোল ডট লগ আছে, ইউ উইল গেট এ গিফট, এই কারণে ইউ উইল গেট এ গিফটটা শো করছে, ঠিক আছে? এখন বয়সটাকে আমরা যদি পরেরটা কি জানেন, আরেকটা হচ্ছে 40-এর থেকে বড় অথবা 40-এর সমান হইলে, 50-এর থেকে বড় অথবা 50-এর সমান হইলে, তাইলে যদি এখানে আমরা যদি 20 দিয়ে দিই, 20 ধরেন বয়স দিয়ে দিলাম 20, 20 দিলে আমরা আউটপুট কি পাবো? 20 দিলে আমরা আউটপুট পাইছি কি 5000। এখন 20 দিলে আউটপুট 5000 কি কারণে পাইছি? বয়সটা ধরছি আমরা 20। এখন 20 50-এর থেকেও বড় না, 50-এর সমানও না, ঠিক আছে? 40-এর বড়ও না 20, 40-এর থেকেও বড় না, 40-এর সমানও না। 20 কি 20 বছর হচ্ছে 40-এর নিচে। তাহলে 40-এর নিচে এইটার উপরে কি ইলসিফ দিয়ে আমি কোনো শর্ত জুড়ছি? কোনো শর্ত আমি কিন্তু জুড়ে দিই নাই। তাইলে 40-এর নিচে যেগুলা সেটা কিন্তু আমি ইলস দিয়ে জুড়ে দিছি যে যদি 40-এর নিচে, যদি 50-এর নিচে হয় তাহলে তো 40-এর কাছে যাইবই, আর যদি 40-এর নিচে হয় তাইলে কার কাছে যাবো? ইলসের কাছে যাবো। তাহলে বয়স ধরছি 20, তার মানে ও কিন্তু 40-এর নিচে। তো 40-এর নিচের লেগা কনসোল ডট লগ এ প্রিন্ট হবে কি প্রাইস 1। তো প্রাইস 1 কি দেওয়া আছে? প্রাইস 1 এর মান দেওয়া আছে 5000, এই কারণে মান দেখাইছে আউটপুটে 5000। আচ্ছা, এইখানে যদি আমি এখন 40 দিয়ে দিই বয়স, বা এই ধরেন 42 দিয়ে দিলাম বয়স, 42 দিয়ে দিলে কোন শর্তরে ফিল আপ করে? 42 দিলে এই শর্তরে ফিল আপ করে, কারণ 40-এর থেকে বড় অথবা 40-এর সমান। 42টা 40-এর সমান না, কিন্তু 40-এর থেকে তো বড়। 40-এর থেকে যদি বড় হয় তাহলে ইলসিপের ভিতর এই কনসোল ডট লগ এটা এটা প্রিন্ট হতে, এই অ্যামাউন্ট ফাইনাল প্রিন্ট হইতে গেলে অ্যামাউন্ট ফাইনালের ভিতরে কি আছে? প্রাইস 1 মাইনাস 1, অর্থাৎ এই যে অ্যামাউন্ট ইকুয়াল এই যে 40% ডিসকাউন্ট, অর্থাৎ 40% ডিসকাউন্ট হইব। তখন 5000 টাকার উপরে 40% ডিসকাউন্ট হইয়া যত টাকা থাকে এটা এই জায়গায় শো করবো, অর্থাৎ 5000 টাকার তো কম শো করবো। এখন যদি আমি এটার আউটপুট দেখতে চাই, দেখেন 3000 টাকা শো করছে। 5000 টাকার উপরে 40% ডিসকাউন্ট করলে এটা 3000 টাকা শো করছে, ঠিক আছে? এখন যদি আমি এই জায়গার মধ্যে বয়সটা 42 না দিয়ে যদি 52 দিয়ে দিই, 51 52 দিয়ে দিই, এখন যখন আমি এখানে এই বয়সের ইনপুট দিলাম 52 দেওয়ার পর ও কোন শর্তটা ফিল আপ করবো? 52 দিলে কিন্তু ও এই শর্তটা ফিল আপ করবো যে বয়সটা 50-এর থেকে বড় অথবা 50-এর সমান। বয়সটা 50-এর সমান না, ঠিক আছে, কিন্তু 50-এর থেকে বড় 52। তাহলে 50-এর থেকে বড় হইলে 50% ডিসকাউন্ট, তখন কিন্তু 5000 টাকার 50% ডিসকাউন্ট কত? 2500 টাকা। এখানে কিন্তু দাম আরো কমে 2500 টাকা দিব, দেখেন এই যে আমার দিলাম, এই যে প্রাইস আরো কমে এই যে 2500 টাকা আসছে, ঠিক আছে? তো 2500 টাকা আসছে। তো এইভাবে ইফিলসকে ইউজ করে আমরা ডিসকাউন্টের একটা হিসাব
জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা বের করে ফেলাইতে পারি। জাস্ট আমরা এই জায়গার মধ্যে খালি ইনপুট পরিবর্তন করব। এখন এই জায়গার মধ্যে এই যে দেখেন, এই যে 5,000 এই যে আমরা এক দিছি 52 না, এখানে 5,000 অর্ধেক 2500 না, এখানে যদি 5,000 পরিবর্তে যদি আমরা 50,000 দিয়ে দিতাম না, তাহলে এই জায়গার মধ্যে 25,000 হতো মান পরিবর্তন করে 50,000 দিলাম, দেখেন এই যে এই জায়গায় 25,000 দিয়ে দিলাম, 25,000 আইসা পড়ছে। ঠিক আছে, এখানে যদি ধরেন 10 দিয়ে দিলাম, কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,00,000 টাকা। 1,00,000 টাকার অর্ধেক কত? 50,000। তখন এই জায়গার মধ্যে 50,000 টাকা এসে পড়তো। ঠিক আছে, ভেরিয়েবলে মানের উপর ডিপেন্ড করে। এই যে 50,000 টাকা এসে পড়ছে, দেখছেন? এইটাই। তো এইভাবে কন্ডিশন চালাইয়া, এইভাবে শর্ত জুড়া দিয়া দেন ভেরিয়েবলের মান যেটাই আপনি চেঞ্জ করেন, ওই মানের উপর ডিপেন্ড করে আউটপুট দেখাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ইফ আর ইলস এর মাঝখানে ইলস ইফ ব্যবহার করে হাজার হাজার শর্ত জুড়ে দিতে পারেন। যে হাজার হাজার শর্ত দিয়ে আপনি বলে দিতে পারেন যে ইফ যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো, আর যদি এটা না হয় তাহলে এটা প্রিন্ট করো, আর যদি এটা না হয় তাহলে এটা প্রিন্ট করো, আর যদি এটা না হয় অবশেষে যদি আর কোনো শর্ত দিতে না চান তাহলে লাস্টে ইলস যুক্ত করে কনসোল ডট লগ দিয়ে দিবেন যে যদি এইটাও না হয় তাহলে এইটা দিয়ে আপাতত শেষ করো, এইভাবে বলতে পারেন। আর নাহলে আপনি ইলসিপ করে অনেক দূর পর্যন্ত শর্ত দিতে পারবেন, অনেকগুলো শর্ত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এখন আমরা যেই জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এখন নেস্টেড ইফ ইলস দেখার চেষ্টা করব। নেস্টেড ইফ ইলস কিভাবে কাজ করে। নেস্টেড ইফ ইলস অর্থাৎ একটা ইফ এর এর ভিতরে আবার আরেকটা ইলস ইফ এরকম করে কিভাবে কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ধরলাম লেট, নাকি কনস ধরবো, লেট কনস দুইটা দিয়ে ধরি। লেট টাকা ইকুয়াল টু কত দিব, ধরেন দিলাম 100 টাকা, 100 টাকা। দেন কনস্ট ইজ কি দিব, ইজ রিচ ইকুয়াল টু ট্রুথ, মানে সে কি ধনী, সেটা বুঝেছি। দুইটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, একটা হচ্ছে লেট টাকা ইকুয়াল টু 100 টাকা দিছে, আর একটা কনস্ট ইজ রিচ ইকুয়াল টু ট্রু দিছি। তো দেওয়ার পরে এটার ভিতরে এই দুইটা ভেরিয়েবল এর উপর আমরা কি শর্ত দিতে পারি, আমরা লিখলাম ইফ যদি টাকা টাকাটা যদি বড় হয় কত টাকা থেকে, 500 টাকা থেকে, মানে টাকার মানটা এটা যদি 500 টাকার থেকে বড় হইলে তাহলে কনসোল ডট লগ প্রিন্ট হইব কি, যে 500 টাকার থেকে বড় হইলে ধরেন আমরা লিখলাম যে উই উই গো তো উই উইল গো টু আমরা ট্যুরে যাব, এটা লিখলাম। ঠিক আছে, দেন ইলস অন্যথায় আমরা কি করব, ইলস লেখে আমরা এটাকে খালি রাখলাম। এখন ইফ আর ইলস এর ভিতরে আমরা নেস্টেড কিছু করার চেষ্টা করব, অর্থাৎ ইফ আর ইলস এর ভিতরে, ইফ এর ভিতরে আবার আরেকটা ইফ ইলস কিভাবে কাজ করে, ইলস এর ভিতরে আবার আরেকটা ইফ ইলস নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সেটা দেখার জন্য আমরা এই যে ইফ কনসোল ডট লগ ইফ টাকা, মানে টাকা যদি 500 থেকে বড় হয় তাহলে বড় হলে তো উইল গো টু ট্যুর, এটাই প্রিন্ট করবে। আর যদি না, যদি বড় না হয় এটার ভিতর খালি রাখছি, কিন্তু
এই ইফের ভিতরে আমরা চাইলে আরো শর্ত জুড়ে দিতে পারি। সেটা জুড়ে দেওয়ার জন্য এই যে ইফ দিব আমরা ধরেন আমরা এখানে দিলাম এলস ইফ এলস ইফ দিয়ে আমরা লিখলাম যে টাকা সেটা যদি বড় হয় 500 দিছি না, এখানে দিলাম হচ্ছে 200 টাকা। 200 টাকা থেকে টাকা যদি বড় হয় তাহলে আচ্ছা, এভাবে না, আমরা নেস্টেড করার জন্য এটাকে কন্ট্রোল এক্স এখানে লিখি, ধরেন যে ইলসিফ ইলসিফ যদি এলসিফ মানি যদি 200 টাকার থেকে বড় হয় তাহলে কনসোল ডট লক করব হচ্ছে আমরা কনসোল ডট লক করব হচ্ছে আহ, ইট বেলপুরি এরকম একটা লিখলাম। হ্যাঁ, যদি টাকাটা 200 থেকে বড় হয় তাহলে কনসোল ডট লক করবো যে উই উইল গো টু বেলপুরি। আর অন্যথায় এখন ইলসিফের ভিতরে আমরা আরেকটি ইফিলস যুক্ত করব। সেটা করার জন্য আমরা এর ভিতর যদি আমরা লিখি এই জায়গার মধ্যে যে ইফ যদি 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 মানি না, সরি, টাকা দিয়ে ডিক্লেয়ার করছি তো, টাকা টাকা যদি বড় হয় 100 টাকার থেকে, 100 টাকার থেকে বড় হয়, ঠিক আছে, টাকা যদি 100 টাকার থেকে বড় হয়, এখন এটার ভিতরে আমরা যদি দুইটা শর্ত অ্যাড করতে চাই তাহলে ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকাইলাম, এই যে ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকাইলাম, এখানে আমরা যুক্ত করে দিলাম এন্ড এন্ড দিয়ে আমরা লিখলাম যে ইজ রিচ ইকুয়াল 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 ট্রু, বড় হাতের হয়ে গেছে ট্রু। যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে কনসোল ডট লগ এ প্রিন্ট হবে, কনসোল ডট লগ প্রিন্ট হবে যে উই উইল গো টু ইট বেলপুরি, দেখলাম যে উই 100 টাকার ছোট হয়, ইজ আমরা এখানে ইজ রিচ আমরা এভাবে লিখলাম ফিনান্সিয়াল পজিশন কন্ট্রোল সি। ধনী হইলে তো মানে এটা এন্ড দিয়ে যুক্ত করলে যাইতেছে না, এই কারণে আমি এটা লিখলাম ফিনান্সিয়াল পজিশন ইকুয়াল ইকুয়াল যদি ট্রু হয়, মানে যে কোনো একটা নাম দিলাম, আমি যে কোনো একটা নাম দিতে পারি, সমস্যা নাই। উই কনসোল ডট লগ উই উইল গো টু ইট বেলপুরি উই উইল ড্রিঙ্ক ওয়াটার, উই উইল ড্রিঙ্ক ওয়াটার দিলাম। হ্যাঁ, অন্যথায় আমরা কি দিতে পারি, ইলস আমরা দিতে পারি কনসোল ডট লগ, এখানে কি প্রিন্ট হবে যে উই উইল ইট নাথিং টুডে, অন্যথায় উই উইল ইট নাথিং টুডে, এটা প্রিন্ট হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু বোঝার চেষ্টা করি।
এখানে টাকার মান ধরছি হচ্ছে 100 আর ফিনান্সিয়াল পজিশন ইকুয়াল টু ট্রু ধরছি, ঠিক আছে? যদি টাকার মান 100 থেকে বড় 500 থেকে বড় হয় তাহলে কনসোল ডট লগ হবে হচ্ছে উই উইল গো টু ট্রু। এখন টাকার মান হচ্ছে 100, এই কারণে উই উইল গো টু ট্রু আসবে না, কনসোল মানে আউটপুটে উই উইল গো টু ট্রু আমরা দেখতে পাবো না। তখন ইফের থেকে সইরা গিয়া ও ইলসেফের ভিতর ঢুকবে। ইলসেফের ভিতর ঢুকার শর্ত চেক করার চেষ্টা করবে। ইলসেফের ভিতর ঢুকার শর্ত কি চেক করবে? যে টাকার মান কি 200 থেকে বড় নাকি। টাকার মান কিন্তু 200 থেকে বড় না, ঠিক আছে? টাকার মান যদি 200 থেকে বড় হইতো তাহলে কনসোল ডট লগ লগে প্রিন্ট হতে কি যে উই উইল গো টু ইট বেলপুরি, এটা বেলপুরি প্রিন্ট হইতো, ঠিক আছে? 200 থেকে বড় হইলে আমরা বেলপুরি খাবো, এটা প্রিন্ট হইতো। কিন্তু টাকার মান হচ্ছে 100, ঠিক আছে? মানে 200 থেকে বড় না। এখন এই জায়গার মধ্যে যে আমি যে টাকা গ্রেটার দেন 200 দিছি, এটার ভিতরে ইলসিফের ভিতরে আমি আবার আরেকটা ইফ দেওয়ার শর্ত জুড়ে দিছি যে যদি ইফ টাকার মান যদি 100 থেকে বড় হয়, ঠিক আছে? মানে 200 তো বড় না, ঠিক আছে? ওকে ফাইন, 200 তো বড় না, 200 থেকে ছোট, সমস্যা নাই। কিন্তু 100 থেকে মিনিমাম যদি বড় হয়, মানে 101 টাকাও যদি হয়ে থাকে, 100 থেকে বড় হয়ে থাকে এবং ফিনান্সিয়াল পজিশন যদি ট্রু হয়, মানে ফিনান্সিয়াল পজিশন একটা মান ধরছি ট্রু, মানে হুদয় ধরছি আর কি ট্রু, এই পজিশন ফিনান্সিয়াল পজিশন ইকুয়াল 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 যদি ট্রু হয়, মান যদি ট্রু হয়, তাহলে কনসোল ডট লগ প্রিন্ট হবে হচ্ছে উই উইল ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে? 100 থেকে বড় হইলে এবং ফিনান্সিয়াল পজিশন ট্রু হইলে মানে পানি খাবো, এটা প্রিন্ট হবে, ঠিক আছে? অন্যথায় যদি 100 থেকে টাকার মানটা বড় না হয়, এখানে কিন্তু 100 থেকে টাকার মান বড় না, 100 সমান, ঠিক আছে? ঠিক আছে, তার মানে এই যে এই শর্ত ব্রেক করছে, ফিনান্সিয়াল পজিশন ট্রু হয়েছে, এই শর্ত ফিনান্সিয়াল পজিশন ট্রু, ঠিক আছে, ওকে ফাইন। বাট টাকা তো 100 থেকে বড় না, টাকা তো 100 সমান, এই কারণে টাকা গ্রেটার দেন 100, এটা ব্রেক, মানে এই শর্ত বাদ। দেন এটা এই শর্ত বাদ হইয়া হইয়া কিসে ঢুকবো? ইলসের ভিতর ঢুকবো। তো ইলসের ভিতর ঢুকলে কি প্রিন্ট হইব? কনসোল ডট লগে উই উইল ইট নাথিং টুডে, এটা প্রিন্ট হইব, ঠিক আছে? উই উইল ইট নাথিং টুডে। তো এই পর্যন্ত হচ্ছে উই উইল ইট নাথিং টুডের মধ্যে আসবো। তো টাকার মান যদি আমি 100 রাখি আর ফিনান্সিয়াল পজিশনের মান যদি ট্রু রাখি, তাহলে এই শর্তগুলো চেক করে এট লাস্ট এটার আউটপুট কি শো করবো? উই উইল ইট নাথিং টুডে, এটা এটা শো করবো, ঠিক আছে? তো ইলস ইফের ভিতর নেস্টেড করে কিন্তু আমি আবার ইফ তারপরে ইলস আমি আনছি, ঠিক আছে? দেখ, এই যে প্রথম যে ইফ, এটার একটা ইলস আমরা করে রাখছিলাম না? ইলস অন্যথায়, মানে এই যে 500 টাকার থেকে টাকার মান বড় হইলে এটা হইব, ঠিক আছে? আর 500 টাকার থেকে যদি বড় না হয় তাইলে যেটা হইব সেটাই ইলসের ভিতর প্রিন্ট হইব। কিন্তু 200 টাকার তো বড় হইলে যেটা হইব সেটা ইলসিফের ভিতর এই এই কনসোল ডট লগ এটার প্রিন্ট হইব। কিন্তু 100 টাকার থেকে বড় যদি হয়, তাহলে ফিনান্সিয়াল পজিশন যদি ট্রু হয়, তাইলে যেটা হইব সেটা এই কনসোল ডট লগে ড্রিঙ্ক ওয়াটার, উইল ড্রিঙ্ক ওয়াটার, এটা প্রিন্ট হইব, ঠিক আছে? কিন্তু যদি টাকার মান 500 থেকে বড় হয় তাহলে ফার্স্টেরটা প্রিন্ট হইব। যদি টাকার মান 500 থেকে বড় না হয়, তাহলে বড় না হইলে আর ওর এই যে এগুলার প্রয়োজন নাই। বড় না হয়, 500 থেকে যদি বড় না হয়, তাহলে ওই ইলসের ভিতর ঢুইকা কি কন্ডিশন চেক করব সেটা আমরা এখন সেট করব। যদি ইলসের ভিতর কি সেট করব? যে ইফ মানি গ্রেটার 0, ঠিক আছে? যদি টাকার মান 0, মানি বলে বারবার, মানি টাকা দিয়ে ধরছি তো, কারণ টাকা ইকুয়াল টু, যদি টাকার মান 0 থেকে বড় হয় তাহলে কনসোল ডট লগ প্রিন্ট হবে কি? কনসোল ডট প্রিন্ট হইব হচ্ছে মানে 0 থেকে বড়, মানে 1 টাকাও যদি হয়ে থাকে টাকার মান, তাহলে একটা মানে লাস্টের শর্ত আমরা কি দিয়েছি? যে 100 থেকে মিনিমাম বড় হইতে পারে। এটা যদি এটা এই শর্ত কি 0 থেকে বড়, মানে 2, 4, 5, 10, 50, 60 টাকা যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা উই ইট উই উইল নাথিং দিয়ে দিলাম। এখানে লিখছি নাথিং টুডে আর এখানে লিখলাম উই উইল ইট নাথিং, ঠিক আছে? জাস্ট আর কি শর্ত বোঝানোর জন্য, যে কোনটার পর কোনটা প্রিন্ট হবে এটা বোঝানোর জন্য। ইলস এর ভিতরে আমরা কি দিতে পারি? ও সরি, ইলসের পরে কিন্তু আর এই যে ফার্স্ট ব্রেকেট দিয়ে শর্ত দেওয়া যাবে না। ইলসের পরে সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখছি কনসোল ডট লগ, আমরা করে দিব কি? যে টাটা বাই বাই। মানে এটা দিয়ে কি বোঝা যায়? টাকার মান যদি 0 থেকে বড় হয় তাহলে উই উইল ইট নাথিং,
কিন্তু টাকার মান, টাকাটা যদি ১ টাকাও না থাকে মানে 0 থেকে কম টাকা তো আর নেগেটিভ মান তো আর হয় না। মানে 0 টাকা যদি থাকে মানে ১ টাকাও নাই আমার কাছে তাইলে টাটা বাই বাই। এইটা প্রিন্ট হইব। এখন যদি আমরা পুরা ইফিলসটাকে এটাকে যদি আমরা চেক করতে চাই, চেক করতে গেলে আমরা বুঝবো। আস্তে, আস্তে চলেন আমরা দেখি। প্রথমে কি লিখছে? টাকার মান ৫০০ থেকে বড়। তাহলে আমি যদি ৫০০ থেকে বড় যাই, ৫০১ দিলাম টাকার মান। ঠিক আছে? এখন যদি আমরা আউটপুট দেখতে যাই তাহলে আউটপুট কি প্রিন্ট হইব? উই উইল গো টু ট্যুর। এই যে দেখেন উই উইল আরেকটা কনসোল ডট লগ রয়ে গেছে আগের। এই যে ইলসের ভিতর কনসোল ডট লগ এগুলো করছিলাম না? এই কারণে এই যে ২৫০০টা উপরে দেখা যাচ্ছে। আচ্ছা ইট ডাজন্ট ম্যাটার। সমস্যা নাই। উই উইল গো টু ট্যুর দেখাইতেছে। কারণ কি উইল গো টু ট্যুর কি কারণে দেখাইতেছে? কারণ হচ্ছে এই দেখেন টাকার মান ৫০১ তার মানে ৫০০ থেকে টাকার মান বড় এই কারণে উই উইল গো টু ট্যুর। ঠিক আছে? এখন টাকার মান যদি ২০০ থেকে বড় হয়, আচ্ছা এইটার ভিতরে পরে আসি। টাকার মান যদি এই যে আমরা এই যে ইফ দিছি না, ইফের পরে ইলস ইফের সাবজেক্ট বাদে যে ইলস, ইফের পর কি আছে? ইফের পর ইলস আসে না? তারপরে ইফ আর ইলসের মাঝখানে ইলসিফ দিয়ে আরো আমরা আরো অনেকগুলো ইলসিফ করতে পারি অথবা ইলসিফের ভিতরে আমরা ইফ ইলস এগুলো যুক্ত করতে পারি। নেস্টেড নেস্টেড করতে পারি, কোনো সমস্যা নেই। এই কারণে ইফের মানটা আমরা দেখলাম উই উইল গো টু ট্যুর। এখন ইলসের মানটা আমরা দেখার চেষ্টা করি। ইলস যদি টাকার মান 0 থেকে বড় হয় মানে ১ টাকা হয়, ধরেন এখানে আমরা দিলাম টাকার মান দিলাম ১ টাকা। যদি ১ টাকা যদি হয় তাহলে ইলসের এই শর্ত পূরণ করব। দেখেন এই যে 0 থেকে বড় টাকাটা। তাহলে উই উইল ইট নাথিং শো করব। এখন যদি আমরা এখানে আউটপুটে যাই দেখেন এই যে উই উইল ইট নাথিং শো করছে। ঠিক আছে? কারণ টাকার মান 0 থেকে বড় ১ টাকা। ঠিক আছে? এটা শো করছে। আর যদি টাকার মান যদি 0 করে দেই তাহলে কোনটা শো করব? তাহলে শো করব হচ্ছে টাটা বাই বাই। দেখেন এই যে টাটা বাই বাই শো করছে। ঠিক আছে? এখন আমরা এই যে ইলসিফের ভিতর যদি যাই, এখন কি এখানে কি শর্ত দিছি যে টাকার মানটা ২০০ থেকে বড় হইলে কি শো করব? কি হইব? ২০০ থেকে কত বড় কত? ধরেন ২০১ টাকা দিলাম। ২০১ টাকা দিলে মানে ২০০ থেকে বড় তখন কিন্তু প্রিন্ট করবে কনসোল ডট লগ উই উইল গো টু ইট বেলপুরি এটা শো করবে কারণ ২০০ থেকে বড়। দেখি দেখেন এই যে উই উইল গো টু ইট বেলপুরি, কিন্তু উই উইল গো টু ইট বেলপুরির পাশাপাশি উই উইল ড্রিঙ্ক ওয়াটার এইটাও কেন শো করলো? দুইটা একসাথে কি কারণে শো করছে? কারণ আমরা যখন এই জায়গার মধ্যে শর্ত দিছি, শর্ত কিন্তু এই জায়গার মধ্যে দুইটা ট্রু হয়েছে। যখন আমরা ২০১ টাকা দিছি, ২০১ টাকা দেওয়ার পর এই শর্ত ট্রু করছে যে ২০০ থেকে ২০১ কিন্তু বড়। ২০১ বড় হওয়ার কারণে এই যে উই উইল গো টু ইট বেলপুরি এটাও মানে শো করছে। আর উই উইল ড্রিঙ্ক ওয়াটার এটাও শো করছে। কারণ টাকার মান তো ১০০ থেকেও বড়। ঠিক আছে? এই যে ২০১ যেটা দিছি এটা ২০০ থেকেও বড় আবার ১০০ থেকেও বড়। ঠিক আছে? এন্ড ফিনান্সিয়াল পজিশনও ট্রু। এই যে ফিনান্সিয়াল পজিশন ট্রু। এইখানে যদি আমি ফিনান্সিয়াল পজিশনটা ফলস করে দিই, এটা বোঝানোর জন্য কন্ডিশন এভাবে দাঁড় করাইছি। ফিনান্সিয়াল পজিশন যদি আমি ফলস করে দিই, এখানে এন্ড দিছি না, তাহলে এই যে ১০০ থেকে বড় এই শর্ত ট্রু হওয়া সত্ত্বেও এটা আর কাজ করবো না। এই তখন আর উই উইল ড্রিঙ্ক ওয়াটার এটা আর কাজ করবো না। তখন শুধু উই উইল গো টু ইট বেলপুরি এটা শো করবো। দেখেন সরি এই যে উই উইল গো টু ইট বেলপুরি এটা শো করছে আর উই উইল ইট নাথিং এটা শো করছে কি কারণে? কারণ আমরা এই যে ইফের ভিতরে এই যে ১০০ শর্ত এই যে ১০০ থেকে বড় এইটা অথবা ফিনান্সিয়াল পজিশন ট্রু হইব এইটা যদি কন্ডিশন যদি ওকে হয় তাহলে উই উইল ড্রিঙ্ক ওয়াটার শো করব। অথবা ইলস দিয়ে আমরা একটা জিনিস সেট করছি না, এই যে কনসোল ডট লগ, এই দুইটা শর্ত যদি না মিলে তাহলে ইলসের ভিতর উই উইল ইট নাথিং টুডে এটা শো করবো। এই কারণে এই যে উই উইল ইট নাথিং টুডে এটা শো করছে। এখন এই ইলসটাকে যদি আমরা এই যে কমেন্ট করে রাখি না, কমেন্ট করে রাখলাম এইটা সরাই দিলাম, তাহলে শুধু উই উইল ইট বেলপুরি শো করবো। এই যে উই উইল গো টু ইট বেলপুরি দেখছেন? উই উইল গো টু ইট বেলপুরি শো করছে।
কারণ টাকার মান 201 201 200 থেকে বড়, এই কারণে উই উইল ইট ভ্যালপুরি শো করছে। আর এখানে টাকার মান 100 থেকে বড় হয়েছে, কিন্তু ফিনান্সিয়াল পজিশন ট্রু আমরা দিয়েছি, কিন্তু ফিনান্সিয়াল পজিশন এখানে ফলস দিছে। এই কারণে এই দুইটা শর্ত বাদ হয়ে গেছে, কারণ এই দুইটা শর্তের আমরা এন দিয়ে যুক্ত করছি। তার মানে এই দুইটা শর্তই আমার ওকে হইতে হইব, এরকম বিষয়টা বুঝাইতেছে। দুইটাতে যে কোনো একটা শর্ত ওকে হইলে হইব না, এই কারণে এটা ফলস হয়ে গেছে। তো এই কারণে ফলস হওয়ার কারণে উই উইল ড্রিঙ্ক ওয়াটার এটা শো করে নাই, উই উইল গো টু ইট ভ্যালপুরি শো করছে জাস্ট। এখন আর ইলসটাকে যদি আমরা ওকে করে দেই, ইলসটাকে যদি আমরা এটা কমেন্ট আউট করে দিই, ওকে করে দিই, তাহলে কিন্তু দুইটা উই উইল গো টু ইট ভ্যালপুরি আর উই উইল ইট নাথিং টুডে এটা একসাথে শো করবে। এই যে উই উইল ইট নাথিং টুডে শো করছে, ঠিক আছে। আর যদি আমরা টাকার মান করে দেই 100 থেকে বড়, ধরেন আমরা এখানে 101 করলাম, 201 পরিবর্তে 101 করলাম। এখন আমরা কি আউটপুট দেখবো? 101 যদি করে আমরা দেই, দেখেন উই উইল ইট নাথিং শো করছে। কি কারণে উই উইল নাথিং শো করছে? উই উইল ইট নাথিং শো করার আগে উই উইল গো টু ইট বেলপুরি এটা শো করার কথা ছিল না। এটা শো করে না, কি কারণে? কারণ শর্ত এখানে ফলস হয়ে গেছে। ইলসিপের ভিতরে আমরা শর্ত দিচ্ছি 200 থেকে বড় হইতে হবে, কিন্তু টাকার মান কি 200 থেকে বড় না? টাকার মান 101, 200 থেকে এক মানে টাকার মান হচ্ছে 101, সেটা 200 থেকে বড় না, 200 থেকে ছোট। তাহলে এই কনসোল ডট লগ এটা মানে এই যে ইলসিপের প্রথম যে শর্ত এটার ভিতর ঢুকবো না, এই ইফের ভিতর ঢুকে দেবো। ইফের ভিতর ঢুকলে কি হইব? ইফের ভিতর ঢুকে দেখলো যে 100 থেকে টাকার মান 101 বড়, ঠিক আছে, ওকে, এটা ফাইন। কিন্তু ফিনান্সিয়াল পজিশন ট্রু দেওয়া, কিন্তু ফিনান্সিয়াল পজিশনের মান ফলস দেওয়া, এই কারণে এই শর্ত বাদ হয়ে যাওয়া। বাদ হয়ে যাওয়ার কারণে ইলসের ভিতর যেটা আছে উই উইল ইট নাথিং টুডে, এটা উই উইল ইট নাথিং টুডে শো করছে। কিন্তু এখানে যদি আমরা ফলস ইকুয়াল টু দিয়ে ফলসের পরিবর্তে ট্রু দিতাম, তাহলে কিন্তু ও এই শর্ত ফিল আপ করতো। টাকার মানে 101 এটার থেকে বড়, কিন্তু এটাও ট্রু। উই উইল ড্রিঙ্ক ওয়াটার শো করতো, তখন আর উই উইল ইট নাথিং টুডে এটা শো করতো না। দেখেন এই যে আমরা উই উইল হয়ে গেল। ও সরি, আমার একটু ভুল হয়েছে এখানে। ভুল কি হয়েছে? এখানে টাকার মান আমরা যখন 101 মানে ধরছি, আর এখানে ফিনান্সিয়াল পজিশন যখন ট্রু ধরছি, তখন দেখেন টাকার মানটা বড় বড় হয়েছে, ঠিক আছে, আর এটা ট্রু হয়েছে। কিন্তু এইটা টোটালি কন্ডিশনটা কিসের ভিতরে? ইলসিভের ভিতর না। তো যে জায়গার মধ্যে 200 থেকে টাকার মান বড়, এই জিনিসটাই মিথ্যা হয়ে গেছে। এই যে এই প্রথম মাদার কন্ডিশন যেটা আছে টাকার মান বড় 200 থেকে, এই মাদার কন্ডিশন যখন মিথ্যা হয়ে গেছে, তখন আর ইফ আর ইলসের ভিতর ঢোকার কোনো প্রশ্ন ওঠে না। এই মাদার কন্ডিশন মিথ্যা মানে ইলসের ভিতর ঢুকবোই না, ওই যাবে ইলসের ভিতর। ইলসের ভিতর চলে যাওয়ার পরে উই উইল ইট নাথিং, মানে টাকার মান দেখাইছে যে মানে 0 থেকে বড় হইলে যেটা হইব এটা হয়েছে। 0 থেকে বড় হইলে কি হইব? কনসোল ডট লগ উই উইল ইট নাথিং, এটা শো করছে, ঠিক আছে, এটা শো হয়ে যাবে। আর টাকার মান যদি এই জায়গার মধ্যে 200 থেকে যদি বড় হইতো, টাকার মান 201 করে দিলাম, তখন গিয়া 200 থেকে বড় হইয়া তখন চেক করতে যে ফিনান্সিয়াল পজিশনকে ট্রু হওয়া, ফিনান্সিয়াল পজিশন ট্রু, টাকার মান 200 থেকে বড়, দেন এটা দুইটার শো হইব। দুইটা শো করবো কে লিগা? কারণ মাদার কন্ডিশন টাকার মান 200 থেকে বড়, একটা উই উইল গো টু ইট ভ্যালপুরি, আর আরেকটা হচ্ছে টাকার মান হচ্ছে 100 থেকেও বড় এবং ফিনান্সিয়াল কন্ডিশন ট্রু, এই কারণে উই উইল ড্রিঙ্ক ওয়াটার এটা শো করবো। দেন যখন আমি 201 দিব আর এখানে আমরা ট্রু দিয়ে দিব, তখন শো করবো উই উইল গো টু ইট বেলপুরি আর উই উইল ইট ড্রিঙ্ক ওয়াটার। এখানে যে উই উইল গো টু ইট বেলপুরি, উই উইল ড্রিঙ্ক ওয়াটার, দুইটা শো করছে। তো এখানে কিন্তু একটা মারাত্মক একটা প্যাচ আছে ইভিলসে, তো এই প্যাচটা বোঝানোর জন্যই আমি এইভাবে আর কি কন্ডিশনটা তৈরি করছি, ঠিক আছে। আর এখানে যদি একটার মান যদি আমরা ফলস করে দিই, তখন আর কিন্তু ও এই কন্ডিশনটার মধ্যে যাবে না। মাদার কন্ডিশন ওকে, মানে 201 টাকা 200 থেকে টাকার মান বড়, এই কন্ডিশন ওকে, কিন্তু এই দুটা কন্ডিশন ফলস হয়ে যাবে। এইখানে যদি আমি ফলস করি, ফলস করলাম, তখন কিন্তু এই দুটা কন্ডিশন নষ্ট হয়ে যাবো। নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হবো? উই উইল ইট নাথিং টু ডু হইব। তখন তখন কি প্রিন্ট হইব? তখন প্রিন্ট হবে হচ্ছে উই উইল গো টু ইট বেলপুরি আর উই উইল ইট নাথিং টু ডু। দেখেন এই যে উই উইল গো টু ইট বেলপুরি আর উই উইল ইট নাথিং টু ডু, এটাই করছে। আর যখন এখানে আমি 101 দিয়ে দিব, 101 দিয়ে দেওয়ার কারণে দিয়ে দেওয়ার কারণে দেখেন এই 100 থেকে টাকার মান কিন্তু বড় 101। আর ফিনান্সিয়াল পজিশন যদি আমরা এখানে ট্রু দিয়ে দিই, তাহলে হিসাব কি হওয়ার কথা? তাহলে এই দুটা শর্তরে পূরণ হওয়ার কারণে উই উইল ড্রিঙ্ক ওয়াটার হওয়ার কথা না, কিন্তু হবে না, কারণ মাদার কন্ডিশনেই ভুল হয়ে গেছে। 101 101 101 যেটা এটা গিয়ে পড়বে
যে মাদার কন্ডিশন বলি কি যে 200 থেকে টাকার মান বড় না, এই কারণে ইলসিফের ভিতরে ওই আর কোনো শর্তের দিকে চাইতোই না, ও ইলসিফ থেকে বের হয়ে ডাইরেক্ট ইলসে চলে যাবো। ইলসে চলে গিয়া ইফের ভিতর কি আছে, টাকার মান উইল ইট নাথিং টুডে, এটা আছে, এই কারণে এটা প্রিন্ট হয়ে যাওয়া। প্রিন্ট হইলো কি উইল ইট নাথিং টুডে। আর যদি টাকার মান 101 না হইয়া যদি মনে এনে যদি 1 টাকাও থাকতো, এই জায়গার মধ্যে 1 টাকাও যদি থাকতো, তাহলে প্রিন্ট হইতো কি উই উইল ইট নাথিং। ঠিক আছে, 1 টাকা মানে 0 থেকে বড় হলে চলবে। আর এই জায়গার মধ্যে যদি 0 থাকে, ঠিক আছে, তাহলে প্রিন্ট হবে বলে টাটা বাই বাই। 0 মানে টাকার মানটা, এই যে টাকার মানটা 0 থেকে বড় না, 0 থেকে বড় না, তাহলে কি টাটা বাই বাই, টাটা বাই বাই। তো এই যে ফাংশন মানে ইফিলসের যে কন্ডিশন, এটা মানে আমি একটু জটিলভাবে করছি, বাট বুঝতে পারলে মানে কন্ডিশনের বিষয়টা পুরোপুরি ইজি হয়ে যাবে, এই কারণে একটু জটিলভাবে করছি আর কি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বারবার দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, তখন আর বুঝতে কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে নেস্টেড ইফিলসের ব্যাপারটা ছিল। তো সামনের ভিডিওতে আমরা আরো জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল টপিক, অ্যারে, লুপ, তারপর ফাংশন, এগুলা পর্যায়ক্রমে, স্ট্রিং, অবজেক্ট, এগুলা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। তারপর আমরা ইনশাল্লাহ কিছু বেসিক প্রবলেম সলভিং নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভিডিও দেখবেন, চ্যানেলের পাশে থাকবেন।